একবার শোনা। বলে আরে একবার তো ফিরে শুনেছি, এখন আর ফিরে শোনাবো না, বিনিময় কি দেবা? বলে হ্যাঁ, বিনিময় কি চাও? যে আপনার অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার পয়গম্বররা দুনিয়ার পাগল ছিল না, দুনিয়ার সম্পদের পাগল ছিল না। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদশালী ছিলেন, তিনার ছাগলের ফাল ছিল ৪৫০০। সুবহানাল্লাহ। এক একটা ফাল পাহারা দেওয়ার জন্য ৪০০০ কুকুর ছিল। কুকুর কুকুর যে এখন আমরা দেখি বিভিন্ন ডিফেন্সের উদ্দেশ্য কাছে কুকুর থাকে, এটা এখন থেকে না, এটা সেই কাল থেকে কুকুরকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে দিলেন যে কুকুর, একটা কুকুর ১০০০ বকরি ১০০০ ছাগল পাহারা দেওয়ার মতো ক্ষমতা তার আছে। এরকম অনেক সম্পদের মালিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও তুমি আমার সম্পদের, দুনিয়ার সম্পদের অর্ধেকের মালিক হইতে চাইছো, আমি দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কথা চিন্তা করে না, দুনিয়ার সম্পদের চিন্তা করে না। তারা হলো মিআনে আশিকে মাশুকেরা করমজিজ, মিআনে আশিকে মাশুকেরা করমজিজ, কিরামান কাতিবিন রাম খবর নিস, আশিকেরা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকেরা মিল্লাত মযহব খুদাস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আগের থেকে আর একটু কণ্ঠ দিয়া, আর একটু মজা দিয়া, আর একটু সুর দিয়া, আর একটু মিষ্টি কণ্ঠে আবার ডাক দিলেন আল্লাহ। পয়গম্বর হযরত ইব্রাহিম পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমারও ধরে তুমি আমার আল্লাহ পাকের নাম আমাকে আরেকবার শোনাও। বলে যে এবার কি দিবেন? একবার তো আপনার অর্ধেক সম্পত্তি দিয়া দিলেন, বলে তুমি কি চাও? বলে আপনার বাকি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়া দেন, তাহলে আমি আমার মাওলাই পাকের নামটা আমি আপনাকে আমার শোনাবো। সুবহানাল্লাহ। ইবলিস আগের থেকে আর একটু কণ্ঠ দিয়া, আর একটু সুর দিয়া, আর একটু মজা করে আবার ডাক দেয় আল্লাহ। সকলে জবান থেকে আল্লাহ 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 যাও, তোমাকে আমার বাকি সম্পদটা দিয়ে দিলাম, তুমি আমাকে আরেকবার আমার মনের করিমের নাম শোনাও। যে আপনার তো সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন, এখন কি দিবেন? বলো কি? তুমি যদি চাও আমার টুপিটা দিয়ে দিব, আমার পাগড়িটা দিয়ে দিব, আমার জুব্বাটাও তোমাকে দিয়ে দিব, আমার মাওলা পাকের নাম তুমি আমাকে মজা করে শোনাইবা। প্রয়োজনে আমি আমার মাওলাই করিমের জন্য আমার জীবনটাও দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। কারণ তিনারা হলেন মিআনে আশিকে মাশুকে করমজিজ, কিরামান কাতিবিন রাকাম খবর নিস। এইভাবে আল্লাহ তাআলা হযরত
ইব্রাহিম খলিল ইব্রাহিম পয়গম্বরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিলেন, আল্লাহ তাআলা খুশি হইয়া তিনাকে মানব সমস্ত মানবের নেতা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত পয়গম্বর হলো আশিকুল্লাহ। আর আমাদের হাবিব সরকার দু আলম তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিব আপনাকে এত দিব এত দিব এত দিব, যে পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না এ পর্যন্ত দিতেই থাকবো দিতেই থাকবো। সুবহানাল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি লেখেন, লাস্তা বিরাজিন আন রাব্বি উম্মতি ওয়াহিদান ফিন নার। পয়গম্বর আরবি তিনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে এত চাইবো এত চাইবো এত চাইবো, আমার একটা উম্মত যে পর্যন্ত জাহান্নামে থাকবে এই পর্যন্ত আমি চাইতেই থাকবো, সন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। কারণ তিনি হলেন রহমতের নবী। কবি বলেন, নবী উম্মে রহমাত লাকাদ পানি ওয়ালা, ওয়া নবী উম্মে রহমাত লাকাদ পানি ওয়ালা, মুরাদে গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। अल्लाहु अकबर। एमन एक हबीब दो जहानेर बादशाह सय्यिदुल मुरसलीन खातामुन नबिय्यीन नबी মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়েছি। এই নবীর উপর দরুদ পড়ে মাস পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, দুনিয়ার আগুন থেকে বেঁচে গেছে। একটা জেলে নদীতে মাছ ধরতে গেছে, আর মাছ ধরতেছে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরুদ শুনিয়া মাছ একটা পুরা বেবলা হয়ে গেছে, বড় মাছ। সে জেলের নৌকার পিছনে বেবলার মতো নবীজির দুরুদে মগ্ন হইয়া চলতে লাগলো। জেলে এই মাছটা দেখলো, দেখার পরে শিকার করলো, অতি সহজে এই বড় মাছটা শিকার করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম সিদ্দিক উপাধি পেয়েছেন, আবু জাহেল বললেন, এ আবু বকর, শুনছো কি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কালকে রাতে মিরাজ থেকে 7 আসমান, বাইতুল মাকদাস, আরশ, মহল্লা আল্লাহ তাআলার কাছ থেকে দিদার করে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমাদের নবী মুহাম্মদ কে কথা বলেছেন? হ্যাঁ বলেছে, কথা সত্যি বলেছেন, নির্দ্বিধায়। আমার নবী যদি এই কথা বলে থাকেন নির্দ্বিধায় তিনি আরশ, কুরসি, 7 আসমান, বাইতুল মাকদাস কালকে ভ্রমণ করেছেন, এই কথা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে সিদ্দিক উপাধি দিলেন।